মৌলিক উপপাদ্যগুলো নিয়ে কথা বলবো। এবং মৌলিক উপপাদ্যর পরে আমি একটু দেখে রাখি, এই পৃষ্ঠায় আমাদের অনেকগুলো গেট দেওয়া আছে, এই গেটগুলোর সরলীকরণ করা হবে। গেটের বর্ণনা অর্থাৎ চিত্র দেখে তুমি কিভাবে নামকরণ করতে পারবে এবং নামকরণ থেকে কিভাবে সরলীকরণ করতে পারবা ডি মর্গানের উপপাদ্যের মাধ্যমে। যদি একটা ভিডিওতে সম্ভব না হয়, দুইটা ভিডিওতে করব। এবং এর আগের ভিডিওতে আমরা এই গেটগুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, তোমরা সম্ভব হলে দেখে নিবা। আমরা এখন মৌলিক উপপাদ্য করার আগে আমি একটু এই পাশে অর গেটের যে চিত্র কার্যকলাপ সেটা একটু বর্ণনা করে রাখতে চাই তোমাদের, যাতে মৌলিক উপপাদ্যগুলো বুঝতে সুবিধা হয়। অর গেটের মৌলিক সার্কিটটা যদি একটু দেখি, অর গেটের সার্কিট এটা আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে, এরপরও এখানে একটু তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি মনে করানোর জন্য। অর গেটের সার্কিটটা এইরকম, এই হচ্ছে অর গেট। এখানে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এখানে দুইটা সুইচ আছে, এটা একটা এ সুইচ, এটা একটা বি নামের সুইচ। হ্যাঁ, এটা একটা লাইট, এটা একটা লাইট ধরা হয়েছে, এটা একটা লাইট, ঠিক আছে। তো এখন অর গেটের সত্যক সারণীটা কেমন, অর গেটের সত্যক সারণীটা একটু দেখি আমরা। অর গেটের সত্যক সারণীটা হচ্ছে এই হচ্ছে এ, এই হচ্ছে বি। আমরা জানি যে এখানে মোট 4টা ঘর লাগবে, 4টা ঘর নিয়ে নিলাম। প্রথম দুইটা 0, তারপরে দুইটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। সত্যক সারণীতে সবসময় এভাবেই লিখতে হয়, এ অর বি লিখলাম। তো আসলে এই যে সার্কিটটা আঁকলাম, এই সার্কিটটা দ্বারা কি বুঝি, যে এ আর বি দুইটা সুইচ আর এখানে একটা লাইট। এখন এ সুইচ 0 মানে কানেক্ট বিচ্ছিন্ন, মানে এখান থেকে কোনো সংযোগ নেই। 0 মানে বিতে কোনো সংযোগ নেই। আর 1 মানে সংযোগ স্থাপন করা, অর্থাৎ তড়িতের প্রবাহ, বিদ্যুৎ চলতেছে, এটা বোঝায়। তো 0 মানে এটাও বিচ্ছিন্ন, 0 মানে এটাও বিচ্ছিন্ন, তাহলে লাইটটা কি জ্বলবে না? না জ্বললে এখানে হবে 0। এ 0 কিন্তু বি 1, এই যে দ্বিতীয় ক্ষেত্রে এই যে বি 1 হলে বিতে কানেক্ট বোঝানো হবে। তো বি যদি কানেক্ট বোঝানো হয় মানে এটা সংযোগ স্থাপন করে, তাহলে লাইটটা জ্বলবে, এই জন্য 1। লাইট জ্বললে 1, লাইট না জ্বললে 0। আবার দ্বিতীয়তে এ বিষয়টা 1, এই যে তৃতীয় নাম্বার, এই যে বিষয়টাকে 1, এ মানে 1। তো যখন 1 তার মানে এটা কানেক্ট বোঝানো হচ্ছে, তাহলে বি 0। এ জায়গা দিয়ে এ সুইচটা কানেক্ট হলেও কিন্তু লাইটটা জ্বলবে, এই জন্য এখানের ফলাফলটা 1। এরপরে 4 নাম্বার হচ্ছে দোনোটাই কানেক্ট করা, মানে দোনোটাই 1, তার মানে লাইটটা জ্বলবে। আগের ভিডিওতে এগুলো বলেছিলাম। এবার আমি একটু অ্যান্ড গেটেরটা বলি, কারণ মৌলিক উপপাদ্যে এই দুইটা গেটের প্রয়োজনীয়তা আছে, এই জন্য এই দুইটা গেটের সার্কিট আগে তোমাদেরকে একটু সুবিধা করে দিচ্ছি আগে, বিষয়গুলো যাতে খুব সহজে বুঝতে পারো সেই জন্য। এ একটা সুইচ, এ একটা সুইচ, এটা এ নামের সুইচ, এটা বি নামের সুইচ। আমাদের মূল আলোচনা কিন্তু মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য করার জন্য আমি একটু সহায়ক যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। এইটা এ, এটা বি, এটা এ অ্যান্ড বি। আচ্ছা, তা আগের মতো করে এখানে 4টা ঘর বানিয়ে নেই। 0 0 1 1, 0 1 0 1। আচ্ছা, এখন দেখো এ একটা তার, এটাকে এইভাবে তুমি বুঝে নাও যে এখান থেকে এই পর্যন্ত একটা তার আছে, তারের এখানে দুইটা জায়গা দিয়ে তারটা ছিঁড়ে গেছে, তাহলে লাইটটা জ্বলবে না। তাহলে দোনোটা জায়গা জোড়া দিতে হবে, আর দোনোটা জায়গা জোড়া দেওয়া মানে দোনোটা জায়গা কানেক্ট করতে হবে, আর দোনোটা জায়গা কানেক্ট করলেই লাইটটা জ্বলবে। দোনোটা জায়গা কানেক্ট করা মানে দোনোটা জায়গাকে 1 মিন করতেছে, তাহলে দোনোটা জায়গা যদি 1 হয় তাহলেই লাইটটা জ্বলবে। বাকি সব ক্ষেত্রে 0 হবে। কেন 0 হবে? দোনোটা 0, দোনোটা জায়গায় কানেক্ট বিচ্ছিন্ন, তাহলে লাইট জ্বলার প্রশ্নই ওঠে না। এ 0 মানে এ বিচ্ছিন্ন, বি কানেক্ট হলেও তো লাভ নেই, এই জায়গাতে এক জায়গাতে বিচ্ছিন্ন আছে, তাহলে লাইট জ্বলবে না, এই জন্য 0। তৃতীয় নাম্বারে প্রথমটা 1, দ্বিতীয়টা 0, দ্বিতীয় জায়গাতে তো বিচ্ছিন্ন, তাহলে লাইট জ্বলবে না। এই হিসেবটুক মনে রাখা এবার আমরা মৌলিক উপপাদ্যগুলো সাজাচ্ছি। দেখো, মৌলিক উপপাদ্যের অর অপারেশনের ক্ষেত্রে যে মৌলিক উপপাদ্যগুলো আছে, এ অর এ, এই যে এ অর এ, এবার একটু হিসেব করো। অর অপারেশনের চিন্তা ভাবনা থেকে কিন্তু হবে। কিভাবে? ভালো করে খেয়াল করো। অর অপারেশনে কিন্তু এই জিনিসটা দুইটা জায়গা 0 হলেই 0, বাকি সব ক্ষেত্রে 1, এটা মাথায় রাখবা। দুইটা জায়গা 0 হলেই 0, বাকিগুলো সব 1। তাহলে এ অর এ মানে এর মান 0 চিন্তা করলে এখানেও এর মান 0, তাহলে 0 0তে অর করলে আমরা পাশেই দেখতেছি হচ্ছে 0, এই জন্য ফলাফল 0।
দোনোটা জায়গাকে যদি ওয়ান ধরো তাহলে কি দাঁড়াচ্ছে, যে দোনোটা জায়গা ওয়ান, আর অর অপারেশনে দুইটা ওয়ান হলেই ওয়ান হয়, তাহলে ওয়ান। একটা জিনিস খেয়াল করো, এ হিসেবে যাকে চিন্তা করছো ফলাফল হিসেবে কি তাকেই পাচ্ছ। তার মানে এই জন্য এ অর এ মানে এ, এটা একটা মৌলিক উপপাদ্য। নিচের এই দুইটা লাইন হচ্ছে ব্যাখ্যা, এগুলো কিন্তু কোথাও কাজে লাগবে না। 2 নম্বর কথাটা দেখো, অর অপারেশনের 2 নম্বর কথাটা হচ্ছে, যদি এ অর যদি এ বার করা হয় তাহলে কি হয় দেখো। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি, এ মানি যদি 0 হয় তাহলে এ বার মানি হচ্ছে 1, মানে উল্টে যাওয়া, মানটাকে উল্টে দেয়। এ মানি 1 হলে এ বার মানি হবে 0, মানে উল্টে যাবে মানটা। তো এইটার ফলাফল সমান কি হয় সেটা একটু আমরা দেখি। এ মানি 0 ধরলে এ বার মানি তোমাকে 1 চিন্তা করতে হবে। অর অপারেশনে দুইটা 0 হলেই 0, এই যে দুইটা 0 হলেই 0, অন্য সব সময় কি হয় 1 হয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, একটা 1 আছে এই জন্যই 1 হবে, দুইটা 0 না এই জন্য ফলাফল 0 হয় না। এর মান 1 ধরলে এ বার উল্টে যায় 0 হবে, তাহলে দোনোটা 0 না এই জন্য ফলাফল 1। তার মানে এ অর এ বার সব সময় 1 হয়, এভাবে চিন্তা করতে হবে। অর অপারেশনের দুইটা উপপাদ্য দেখাইলাম। 3 নম্বর উপপাদ্যটা দেখো অরের। 3 নম্বরটা হচ্ছে যে ধরো যদি এখানে এমন হয় যে এ অর মানে 1 অর এ ধরলাম, তো ধরো এ মানে তুমি 0 চিন্তা করতে পারো, 0-র সাথে 1-এর অর করলে, এই যে 0-র সাথে 1-এর অর করলে 1 হয়, এখান থেকেই শিখলাম। আবার এ মানে তুমি 1ও চিন্তা করতে পারো, মানে এ মানে এ একটা চলক, এখানে এর মান 1ও হতে পারে 0ও হতে পারে। আচ্ছা, আর এই পাশে তো 1 ফিক্সড, 1 আর 1 অর করলে 1ই হয়, এই জন্য ফলাফল 1। তার মানে এর সাথে 1কে অর করা বা 1-এর সাথে একে অর করা যাই করি অলওয়েজ ফলাফল 1। আমি কিন্তু এই যে এই পৃষ্ঠাটা দেখাইছি এখানের সরলীকরণের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক উপপাদ্যগুলোর জন্য খুব ভালো করে বুঝে নাও। 4 নম্বর মৌলিক উপপাদ্যটা হচ্ছে কি, 4 নম্বর মৌলিক উপপাদ্যটা হচ্ছে 0-র সাথে যদি আমি কোনো কিছুকে অর করি, 0 অর এ, তাহলে কি দাঁড়ায়। 0 তো 0ই ফিক্সড, এর মান 0 ধরলে ফলাফল 0, 0 ফিক্সড। এর মান 1 ধরলে ফলাফল 0-র সাথে 1 অর করলে 1 হয়। দেখো এ হিসেবে তুমি যাকে যাকে ধরছো ফলাফল সেই আসছে, তার মানে ফলাফলটা এই বলতে পারি। তাহলে এখানে মৌলিক উপপাদ্য বলতে আমরা এই 4টা বিষয়কে মাথায় রাখবো। এইটা বাকি জিনিসগুলো হচ্ছে তার ব্যাখ্যা, ক্যালকুলেশনের জন্য মানে সরলীকরণ করার জন্য লজিক গেটের এই বিষয়গুলো শুধু লাগবে, এই 4টা লাইন আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এই 3 নম্বরের আরও একটা ব্যাখ্যা দিই। ধরো 1-এর সাথে এ কে অর করছো, বি কে অর করছো, সি কে অর করছো, 1-এর সাথে যত কিছু কি অর করো ফলাফল কিন্তু 1 হয়ে যাবে। অর অপারেশনের জন্য মৌলিক উপপাদ্য দেখলাম। এবার আমরা অ্যান্ড অপারেশনের জন্য মৌলিক উপপাদ্য দেখি। অ্যান্ড অপারেশনের জন্য মৌলিক উপপাদ্যগুলো একটু দেখে রাখি। একইভাবে প্রথমগুলোকে যোগের ক্ষেত্রে বলা হয়, দ্বিতীয়গুলো গুণের ক্ষেত্রে বলা হয়। এই সত্যক সারণীটা চিন্তা করে আমরা বিষয়গুলো ভাববো। যেমন এ অ্যান্ড এ, তাহলে ফলাফল কি হয় চিন্তা করিনি। এটা একটু খেয়াল করো তো, সত্যক সারণীটা দুই জায়গায় যখন 1 হয় তখন হয় 1, বাকি সব ক্ষেত্রে 0, এটা মাথায় রাখতে হবে। তার মানে এর মান যদি 0 চিন্তা করো তাহলে সেকেন্ড এর মানও 0, দুই জায়গায় 0 মানে 0। যদি 1 চিন্তা করো তাহলে 1, দোনো জায়গায় 1 মানে 1। আমরা কি বলেছিলাম, এ হিসেবে 0-1 ধরছি, ফলাফলও 0-1, দ্বিতীয় এ হিসেবে 0-1, ফলাফলও 0-1, মানে এ হিসেবে যা চিন্তা করছো ফলাফল তা। তার মানে এই জন্য এটাই মাথায় রাখতে হবে। 2 নম্বর ক্ষেত্রে যদি এমন হয় যে 0-র সাথে অথবা এরকম যে এ অ্যান্ড এ, এটা কিন্তু অ্যান্ড অপারেশন, হ্যাঁ, তাহলে ফলাফল কী হবে একটু দেখো। এই যে অ্যান্ড মানে কিন্তু একটু আগে বলেছিলাম এর মান 0, তাহলে এ বার মানে 1, পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এর মান 0 চিন্তা করলে এ বারের মান কিন্তু 1, তাহলে ফলাফল কি হবে, দুই জায়গা 1 হলেই 1, দুই জায়গা তো 1 না, তাহলে ফলাফল 0। যদি এর মান 1 ধরো তাহলে এ বারের মান 0, তাহলে দোনো জায়গাটা কিন্তু 1 না, অ্যান্ড অপারেশনে দুইটা 1 না হলে ফলাফল 0, এই জন্য 0। তার মানে কি দেখলাম, উভয় ক্ষেত্রে ফলাফল 0 হয়, এই জন্য এটার ফলাফল 0। 3 নম্বর অ্যান্ড অর্থাৎ গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যটা হবে, যেমন আমি যদি 1-এর সাথে এ কে অ্যান্ড করি তাহলে কি হবে একটু হিসাব করে দেখি। 1 তো ফিক্সড করা, এর মান 0 ধরলে
অ্যান্ড অপারেশনে দুইটা ওয়ান হলে ওয়ান হয়, দোনোটা যেহেতু ওয়ান না তাহলে এটা কি হবে না, ওয়ান হবে না, জিরো হবে। এটাকে ওয়ান ধরলাম, এর মান যদি ওয়ান ধরি, দুইটা যেহেতু ওয়ান তাহলে ফলাফলটা ওয়ান হয়ে যাবে। তাহলে আমাদের কি দেখলাম যে এর মান জিরো ধরছি, ফলাফল জিরো, এর মান ওয়ান ধরছি, ফলাফল ওয়ান, তার মানে এ হিসেবে যাকে চিন্তা করছি ফলাফল সেই আসছে। এই জন্য আমরা বলবো ওয়ানের সাথে যাকেই অ্যান্ড করি ওয়ান হবে। 4 নাম্বার শর্তটা হচ্ছে জিরোর সাথে যদি একে অ্যান্ড করি তাহলে কি দাঁড়াবে। আচ্ছা, জিরো তো জিরোই, এর মান যদি জিরো ধরি তাহলে দুইটা জিরো, তার মানে ফলাফল জিরো। জিরো ফিক্সড করা প্রথম জিরো। দ্বিতীয় জায়গায় এর মান যদি আমি ওয়ান ধরি তাহলে যেহেতু দুইটা ওয়ান হলেই ওয়ান, এখানে যেহেতু দুইটা ওয়ান নয় তাহলে এখানে কি হবে না, ওয়ান হবে না, হবে জিরো, তাহলে অলওয়েজ জিরো। তাহলে এখানেও আমাদের মৌলিক উপপাদ্যে গুণের ক্ষেত্রে এই 4টা লাইন হচ্ছে মূল বিষয়, বাকিগুলো হচ্ছে তার ব্যাখ্যা, তাহলে আমরা এরপরে এই মৌলিক উপপাদ্যগুলো ব্যবহার করে সরলীকরণ করব। কাদের সরলীকরণ করব? এই যে কিছু গেট আমরা আগেই দেখায় রেখেছিলাম, এই যে কিছু, এটা হচ্ছে মূল ফাউন্ডেশন। এই যে 4টা চিত্র দিয়ে দিছি, এই 4টা চিত্রের সমাধান যদি তুমি করতে পারো তাহলে তোমার গেটে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি এই ভিডিওতে ডি মর্গানের উপপাদ্যটা একটু দিয়ে দেই। ডি মর্গানের উপপাদ্য, মর্গানের সূত্রটা একটু দিয়ে দিই। মর্গানের সূত্রটা কি একটু দেখো। মর্গানের সূত্রটা হচ্ছে, ওনার কথা হচ্ছে এ অর বি এই দুটা জিনিস অর অপারেশনে থাকলে তাদের উপরে যদি হোল বার থাকে, হোল বারটা পৃথকভাবে বার দিবা, ভিতরে ছিল অর অপারেশন, অরটা এখন অ্যান্ড হয়ে যাবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যদি দুইটা অ্যান্ড অপারেশন থাকে তাদের উপরে হোল বার থাকে তাহলে বারটা পৃথক হয়ে যাবে, অপারেশনটা চেঞ্জ হয়ে অ্যান্ডের জায়গায় অর হয়ে যাবে। এইটা সত্যক লজিক গেটের জন্য, সরলীকরণের জন্য অতি 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এত বেশি গুরুত্ব সরলীকরণে আর কোনো কিছুতে নেই। এজন্য আমি বলবো তোমরা অবশ্যই এই বিষয়টা, এই মর্গানের উপপাদ্যটা খেয়াল করবা। আমরা পরবর্তী ভিডিও গেটগুলো নিয়ে আলোচনা করব।